Hello everyone, welcome to another video of Career Map Online. আগে আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু পার্ট 1, পার্ট 2 অফ দ্য ভেদিক পিরিয়ড এসে গেছে। তাহলে এবারে কোন ভিডিও আসবে? ইয়েস, ইউ পিপল আর অ্যাবসলিউটলি রাইট। আজকের হচ্ছে রিভিশন ভিডিও। সো আজকে আমরা কি করব? যা যা আমরা চ্যাপ্টারে পড়েছি সেটারই একটা কুইক রিভিশন করে নেব থ্রু দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সে যাওয়ার আগে জাস্ট একটা টিপ ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন। দেখো, আমাদের চ্যানেলে তোমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে, আমরা যেরকম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এনি অ্যাডভান্স লেভেলের পড়ানো হয়, ঠিক সেরকমই কিন্তু আমরা কোয়েশ্চেন অ্যান্ড আনসার্সগুলো ডিসকাস করি। তার কারণ ফর এনি অফ ইউর কম্পিটিটিভ এক্সামিনেশন চ্যাপ্টার ওয়াইজ পড়ানো প্লাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার্স ডিসকাস করা বা প্র্যাকটিস করা ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো তাই জন্য যখনই তোমরা একটা কোনো চ্যাপ্টার পড়বে বা আমাদের সাথে আমাদের চ্যানেলে যখন এই চ্যাপ্টার্সগুলোকে এক্সপ্লোর করবে, নো ম্যাটার হোয়াট সাবজেক্ট ইট ইজ, তাদের প্রিভিয়াস ইয়ার্সগুলোও কিন্তু প্লিজ দেখবে, তার সাথে চেষ্টা করবে আমাদের আগে তোমরা আনসার দিতে। তাহলে দেখবে দের ইজ আ কুইক রিভিশন অফ হোয়াট এভার ইউ পিপল হ্যাভ লার্নড। তো আজকেরও চেষ্টা করো আমার থেকে আগে আমার কোয়েশ্চেন্সগুলোর বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলোর আনসারগুলো দিতে। সো লেট আস স্টার্ট with today's video, today's class with question number 1. The Vedic Aryans lived in the area called the Saptasindhu region, which means area drained by 7 rivers. Now, one of those rivers among the 7 rivers is Jhelum. And what was the ancient name? তাহলে আমরা কি দেখলাম যে সত্যি ভেদিক আরিয়ানসরা যখন এখানে আসছে, দ্য প্লেস দ্যাট দে আর ফর সেটলিং ডাউন সেটাকে আমরা সপ্তসিন্ধু রিজিয়ন বলি। এখানেই তারা সবচেয়ে প্রথমে সেটেল ডাউন করে। এবং এই সপ্তসিন্ধু এই কথাটার মানে কি? সপ্তসিন্ধুর কথাটার মানেই হচ্ছে 7টা নদী। তো সেই 7টা নদীর মধ্যে আমরা জানি যে মেন নদী ছিল হচ্ছে সিন্ধু, দ্যাট ইজ ইন্দাস। এছাড়াও হচ্ছে তার 5টা আরও ট্রিবিউটারিজ ছিল। এবং যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়ে থাকো, আমি আমার চ্যাপ্টারের ভিডিওতে সেই নামগুলো ডিসকাস করেছি, একবার তাও দেখে নিই আমরা ফর জাস্ট আ কুইক রিভাইজ। দেখো, আরিয়ানসরা যেখানে সেটেল ডাউন করছে, দ্য এরিয়া অফ দ্য 7 রিভার্স, সেটাকে সপ্তসিন্ধু রিজন বলা হচ্ছে। সিন্ধু মানে হচ্ছে আমাদের ইন্দাস নদী। নেক্সট হচ্ছে ভিতাস্তা, যেটার মানে হচ্ছে ঝেলাম, দিস ইজ দ্য ইংলিশ টার্ম ফর ভিতাস্তা। নেক্সট হচ্ছে অশ্কিনী, যেটাকে আমরা চেনাব বলে থাকি। পুরুষনি হচ্ছে আমাদের রবি, বিপাশা হচ্ছে বিয়াস, আর হচ্ছে শতুদ্রি সতলেজ। এইগুলো হলো দ্য সিন্ধু আর ইন্দাস অ্যান্ড দ্য 5 ট্রিবিউটারিজ। এছাড়াও আমরা সেই পড়েছিলাম আর একটা নদী ছিল যেটাকে আমরা সরস্বতী নদী বলি, তারই হচ্ছে কলোকিয়াল বা আর একটা টার্ম হচ্ছে ঘাগর হাকরা রিভার। তো যদিও বা সরস্বতী রিভার আমরা এখন পাই না, ডেফিনেটলি ইন্দাস এবং তার ট্রিবিউটারিজ আর ফাস্ট ফ্লোয়িং। তো তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে ঝেলামের আর একটা নাম কি ছিল। তাহলে আমরা একটু আগেই পড়লাম, হোয়াট ইজ দ্য আনসার? দ্য আনসার ইজ ভিতাস্তা। তার কারণ ঝেলামের আর একটা নাম হলো ভিতাস্তা। তো এইভাবে দেখো, ভেদিক পিরিয়ডের কিন্তু লোকেশন থেকে উই গট দ্য ফার্স্ট কোয়েশ্চেন, এবং এগুলো কিন্তু একদম পুরো রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, অ্যাজ রিসেন্ট অ্যাজ 2023. অলরাইট, সো the first question is done. Let us move to the next question. A wealthy person in the early Vedic period was known as, এবং we have 4 option: দুহিত্রি, গবেষণা, গোমত এবং রবি। ঠিক আছে, আমি বলেইছিলাম যে ভেদিক পিরিয়ডের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইউনিট অফ ওয়েলথ কাকে বলবো? গরু, কাউ। তো গরু নিয়ে বা গরুকে আমরা কি বলি? গ মাতা বলে থাকি। সো এই জিনিসটাকে নিয়েই কিন্তু সব জিনিসগুলো আমাদের দাঁড়াবে। সো এখানে যদি আমরা এই টার্মসগুলোকে দেখি, দুহিত্রি কাকে বলবো? দুহিত্রি ইজ বেসিক্যালি দ্য ডটার অফ গোমত, এবং যে একদিক থেকে তুমি বলতে পারো যে হচ্ছে দুধ দই। এছাড়াও হচ্ছে গবেষণা, গবেষণা মানে হচ্ছে দ্য সার্চ ফর কাউ, গরু খোঁজা যেটা, সেটাকে আমরা গবেষণা বলি, কিছুটা ওই গবেষণার টাইপের। সো গবেষণা ইজ সার্চ ফর কাউ। নেক্সট হচ্ছে রবি, রবি আমরা একটু আগেই পড়লাম, আমাদের ইন্দাসের আর একটা ট্রিবিউটারি হচ্ছে রবি। অ্যান্ড লাস্টলি হচ্ছে গোমত।
গোমাতকে যার কাছে অনেক গরু আছে। সো তাহলে আর্লি ভেদিক পিরিয়ডে যার কাছে সবচেয়ে বেশি গরু সেই হচ্ছে কে? দ্য ওয়েলদি পার্সন। তো সেই কারণের জন্য হচ্ছে আমাদের আনসার কি দাঁড়াবে? গোমাত। গোমাতের আরেকটা মানেই হচ্ছে দ্য রিচ পার্সন, ওয়েলদি পার্সন, ওয়েলদি পিপল। সো যার কাছে যত বেশি গরু সে তত বেশি রিচ, তাই জন্যে আমাদের আনসার হয়ে গেল গোমাত। Question number 3. In which of these following Vedas was the Dasarajna war, that is the war of 10 kings mentioned? এই দাসারাজনা ওয়ারের ব্যাপারে তোমরা অনেক জায়গায় অনেক কিছু শুনেছো। সো আমি একটা জাস্ট ছোট্ট ট্রিভিয়া দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ছোট্ট ইনফরমেশন। দাসারাজনা ওয়ার, যেটাকে আমরা ওয়ার অফ 10 কিংস বলে থাকি, সেটা হচ্ছে একদিকে ভারত ক্ল্যান, আর ভারত ক্ল্যানের হচ্ছে সুদাস বলে একজন রাজা ছিল, তার থেকে মানে তার আর হচ্ছে অন্যদিকে একটা অ্যালায়েন্স তৈরি হয়েছিল অফ 10 কিংস। তো এদের দুজনকার মধ্যে এই যুদ্ধটা হয় এবং ইতিহাসে এটা দিস ইজ দ্য ফার্স্ট রেকর্ডেড ওয়ার বা ব্যাটল ইন দ্য এন্টায়ার হিস্ট্রি। এর আগে আমরা ওয়ার দেখি না, মানে রেকর্ডেড ওয়ার দেখি না। আর হচ্ছে এইটা কিন্তু মানে এই যে পুরো ব্যাপারটা দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। তার কারণ হচ্ছে এই যে যুদ্ধটা যেখানে হয়েছিল বা যেটা হয়েছিল সেটা খুব অর্গানাইজড একটা যুদ্ধ হয়েছিল। বশিষ্ঠা আর হচ্ছে বিশ্বামিত্রা, আমরা এই দুটো ঋষির নাম শুনেছি। তো বশিষ্ঠা আর বিশ্বামিত্রা যে এদের দুজনকার না কিছু মতভেদ হয় এবং সেই কারণের জন্যই কিন্তু এই যুদ্ধটা স্টার্ট হয়। এবং এই ভারত ক্ল্যান বা ভারতের রাজা যেহেতু জিতেছিল তারপর থেকেই কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টটাকেও ভারত বলা হয়, দ্য ডিসেন্ডেন্টস অফ দ্য ভারতাস। আর এই ডিসেন্ডেন্টসরা কারা জানো? বহু ডিসেন্ডেন্টস পরে আমরা হচ্ছে কুরু আর পাণ্ডবদেরকে পাই, যারা আবার আর একটা এপিক ওয়ার ফাইট করছে, যেটা হচ্ছে আমাদের মহাভারত। তো এইভাবে এই দাসারাজনা ওয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে শুধু যে এটা রাজাদের মধ্যে যুদ্ধ সেটা নয়, আগেকার দিনের যে ঋষিরা আছে তাদের মধ্যেও কিন্তু একটা যুদ্ধ। তো এইটার ব্যাপারে আমরা ফার্স্ট কোথায় পাই? আনসারটা হচ্ছে ঋগ্বেদাতে। এই ঋগ্বেদাতে ফর দ্য ফার্স্ট টাইম, দেখো এটা আবার একটা ট্রিক হচ্ছে, ঋগ্বেদা আর্লি বেদিক পিরিয়ডে লেখা, আর অন্যগুলো হচ্ছে কি না, অন্যগুলো হচ্ছে পরে লেখা। সো আর্লিয়েস্ট রিটেন বুক যদি হয় বা আর্লিয়েস্ট বেদা যদি হয় সেটা হবে ঋগ্বেদা। এবং ঋগ্বেদাতে আমরা ফর দ্য ফার্স্ট টাইম এই দাসারাজনা ওয়ারের ব্যাপারে জানতে পারি। এবং এই ওয়ার অফ 10 কিংস হচ্ছে ফার্স্ট রেকর্ডেড ওয়ার, এটা মাথায় রেখো। কোয়েশ্চেন নাম্বার 4. Which of the following Varnas primarily used to do cultivation, animal husbandry and trade during the later Vedic period? আমরা একটু চলে যাই সেই ভার্না সিস্টেমে, ইন্ডিয়ান কাস্ট সিস্টেম বা ইন্ডিয়ান ভার্না সিস্টেম, যেটা হচ্ছে এটা একটু মাথায় রাখবে, আর্লি বেদিক পিরিয়ডে এই যে ভার্না সিস্টেম যেটা আছে সেটা কিন্তু বেসড অন অকুপেশন ছিল, কার কি কাজ সেটা অনুযায়ী। পরে সেটা কি হয়ে গেল, পরে হচ্ছে অন দ্য বেসিস অফ বার্থ। ঠিক আছে, তো কি কি ছিল তোমরা যদি একটু মাথায় মানে মনে করো। নাম্বার 1 ছিল হচ্ছে ব্রাহ্মণস অর দ্য ব্রাহ্মণাস, যারা হচ্ছে প্রিস্ট, এরা হচ্ছে পুজো করে, পড়াশুনো শেখায়, এডুকেটার্স এরা। নাম্বার 2 হচ্ছে ক্ষত্রিয়াস, যারা হচ্ছে ওয়ারিয়ার্স, রুলার্স, কিংস, এরা হচ্ছে ডিফেন্ড করবে, প্রোটেক্টর ক্ল্যানগুলো। বৈশ্যাস হচ্ছে মার্চেন্টস, ক্রাফটসম্যান, ল্যান্ড ওনার্স বা হচ্ছে কোনো এক রকমের স্কিল্ড ওয়ার্কার। আর লাস্ট হচ্ছে শূদ্রাস। শূদ্রাস হচ্ছে কারা? সার্ভেন্টস, একদম আনস্কিল্ড ওয়ার্কার্স যারা, তারা হচ্ছে শূদ্রাস। তো এই যদি আমরা শ্রেণীটা যদি দেখি তাহলে আমাদের কোয়েশ্চেনের আনসার কি হবে? দেখো আমাদের এমন একজনকে চাই, মানে এমন একটা বর্ণাকে চাই যে হচ্ছে কাল্টিভেট করছে, অ্যানিমাল হাজবেন্ড্রি বা ট্রেড করছে, সো বেসিক্যালি সার্ভিসেস। তাহলে এদের মধ্যে কোনটা হবে? আমাদের আনসার হয়ে যাবে হচ্ছে বৈশ্যাস। ভেরি ইজি, ঠিক আছে, চলো। সো আই গেস সো ফার উই আর গুড টু গো and we are on question number 5. The main or the chief social unit of the Aryans was, ঠিক আছে, রাজন আমরা পড়েছিলাম, রাজনকে, রাজন হচ্ছে রাজা, সো সেটা একটা সোশ্যাল ইউনিট হতে পারে না। নাম্বার 2 কি? পরিষদ। পরিষদ হলো সেই আমি বলেছিলাম না, সভা সমিতির মতন কিছু অ্যাসেম্বলিজ ছিল আর্লি বেদিক পিরিয়ডে, যারা হচ্ছে রাজাকে সাহায্য করত। তো এই পরিষদ হচ্ছে তাদের মতনই একটা অ্যাসেম্বলি, তো তাহলে সেটা নয়। নেক্সট হচ্ছে গণা। এই গণা হচ্ছে এক রকমের অর্গানাইজেশন বলতে পারো।
যখন আমরা এর পরে পড়বো না জনপদাস অ্যান্ড মহাজনপদাস, তখন দেখবে কিছু কিছু রিপাবলিকান জনপদাস ছিল। এই রিপাবলিক মানে কি, যেখানে হচ্ছে একটা রাজা সব ডিসিশন নেয় না, একটা গ্রুপ অফ রাজা হবে যারা একসাথে আসবে, এসে তারপরে তারা ডিসাইড করবে যে সেই ট্রাইব কি করবে, যুদ্ধ করবে, শান্তি চাইবে, কি করবে, এক্সেট্রা এক্সেট্রা। তো এইটা হলো গানা। সো গানা হচ্ছে একটা অলিগার্কিক অ্যাসেম্বলি বলতে পারো। আর নাম্বার ডি হচ্ছে জানা। জানা আমরা কি পড়েছিলাম, ট্রাইব। এবং আরিয়ান সোসাইটি যদি আমরা দেখে থাকি, ট্রাইব থেকেই তো সব কিছু স্টার্ট হচ্ছে। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, দ্য চিফ সোশ্যাল ইউনিট অফ দ্য আরিয়ানস হচ্ছে কি না, জানা। তো জানাটা তো বুঝলাম, তাও একবার লেট আস গিভ আ রিভিশন, ঠিক আছে, ছোট্ট করে। সো যদি আমরা সোসাইটি যদি দেখি, তাহলে একদম বেসিক ইউনিট, এটা মাথায় রাখবে। চিফ মানে হচ্ছে মেন ইউনিট, যেখান থেকে সব ডিভিশনগুলো হচ্ছে। আর বেসিক ইউনিট মানে কি, একদম নিচের, দ্য গ্রাউন্ড লেভেল, যেখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে বেসিক ইউনিট অফ দ্য সোসাইটি অফ বেদিক পিরিয়ড কি না, ফ্যামিলি, যাকে এখানে হচ্ছে কুল বলা হচ্ছে, এটা হচ্ছে বেসিক ইউনিট। আর তাকে কে দেখাশুনো করবে, হেড অফ দ্য ফ্যামিলি কে, কুলপতি, ঠিক আছে, বা কুলাপা, আইদার কুলপতি বা কুলাপা, এ হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। অনেক কটা যখন ফ্যামিলি এক জায়গায় থাকছে, সেটাকে আমরা কি বলছি, ভিলেজ, যেটাকে গ্রামও বলা হয়। সো গ্রাম বা ভিলেজ হচ্ছে সেকেন্ড ইউনিট, আর এর হেডকে গ্রামিনী হলো। এবারে যখন অনেক কটা গ্রাম একসাথে আসে, তখন সেটা কি তৈরি হয়, একটা বিশ বা একটা ক্ল্যান তৈরি হয়। আর এর হেডকে বিশ্বপতি, একে দেখাশোনা করার কাজ হচ্ছে বিশ্বপতির। আর তারপরে অনেক কটা ক্ল্যান যখন একসাথে আসে, সেটা কি তৈরি করছে, একটা জানা। সো জানা যেটা হচ্ছে মানেই হচ্ছে পিপল, জানা গানা মানা বলি আমরা। সো ওইখান থেকে যে জানা, জানা মানেই হচ্ছে মানুষ, কমন পিপল। সো এই জানা কি দিয়ে তৈরি হয়, যখন অনেক কটা বিশ একসাথে আসছে, মানে অনেক কটা যখন ক্ল্যান একসাথে আসছে, তখন হয়ে গেল আমাদের জানা। জানার হেড কে হবে গোপা বা গোপতি। আমরা একটুখানি আগে পড়েছি যে আগের ভিডিওতে, যে গোপতি হচ্ছে দ্য হেড, ঠিক আছে। এবারে যদি জানাকে আবার যদি তোমরা ফরওয়ার্ড নিয়ে যাও, আরও অনেক কটা জানা যদি একসাথে হয়, তখন একটা রাষ্ট্র তৈরি হয়। আর সেখানে আসে হচ্ছে রাজন, যেখানে একটা মোনার্কিক রুল আমরা দেখি, একটা মোনার্ক আসে। তো এইভাবে কি হয়, দ্য সোশ্যাল ইউনিট অফ দ্য বেদিক পিরিয়ড আমরা দেখতে পাই। সো তাহলে আমাদের আনসার কি হয়ে গেছিল, আমাদের আনসার হচ্ছে জানা। জানা মানে হচ্ছে মানুষজন, ওকে, ট্রাইব। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6. Which of the 4 Vedas contains a collection of magic spells? সো আমাদের হাইলাইটিং ওয়ার্ড হচ্ছে ম্যাজিক স্পেলস অ্যান্ড চার্মস, ম্যাজিক, ওমেন, ঠিক আছে, এইগুলো যেটা কি করবে না, ফেন্ড অফ, ফেন্ড অফ মানে হচ্ছে সেন্ড অফ, তাড়িয়ে দেওয়া, অফ ইভিল স্পিরিটস অ্যান্ড ডিজিজেস। এমন একটা বই বা এমন একটা বেদা চাই যেখানে হচ্ছে ম্যাজিক, ওমেন এইগুলো আছে, যেগুলো হচ্ছে আমাদেরকে কি করবে, ইভিল স্পিরিটস, ডিজিজেস এইগুলো ভাগাতে সাহায্য করবে। একবার আমরা সেই চার্টটাকে একটু দেখে নিই। সো উই হ্যাভ দ্য 4 বেদাস একদিকে, আর একদিকে হচ্ছে তার কন্টেন্টসগুলো। তো যদি আমরা ঋগ্বেদা দেখি, ঋগ্বেদা কি না, হিমস রয়েছে, হিমস ডেডিকেটেড টু সেভারাল ডেটিজ হলো। সামবেদাতে কি আছে, সামবেদা হচ্ছে আমাদের আর্লিয়েস্ট বুক অন মিউজিক। তো মেলোডি, রাগাস, যাবতীয় যা আছে কন্টেনিং, মানে থিংস কন্টেনিং মিউজিক, মিউজিকের সংক্রান্ত যা যা জিনিস, সেইগুলো সব আমরা সামবেদা। আজুর্বেদাতে কি পাবো আমরা, আজুর্বেদাতে হচ্ছে স্যাক্রিফাইসেস, রিচুয়ালস, এইগুলো আমরা পাই। অ্যান্ড দ্য লাস্ট হচ্ছে অথর্ববেদা, যেখানে আমরা ম্যাজিক, ওমেন এইগুলো সব পাই, যেখানে আমরা দেখি কিওর ফর ডিজিজেস রয়েছে। আর অথর্ববেদা সবসময় মাথায় রাখবে, এটা কিন্তু আরিয়ানসরা তৈরি করেনি, দিস ইজ আ নন আরিয়ান বুক। অন্য তিনখানা যেটা রয়েছে, এরা তিনটেই কিন্তু আরিয়ানদের দ্বারাই তৈরি করা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখে আমাদের আনসার কি হবে, আমাদের আনসার হচ্ছে অথর্ববেদা। তার কারণ একটু আগে আমরা দেখলাম অথর্ববেদাতে কি আছে, ম্যাজিক, ওমেন এইগুলো সব রয়েছে, যেখানে ডিজিজ কিওর করা যায়। কিওর করা মানে কি, ডিজিজকে ভাগিয়ে দেওয়া, দূরে তৈরি, মানে দূরে পাঠিয়ে দেওয়া।
তো তাই জন্য আমাদের আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে অথর্বা বেদা। সো ফার উই আর গুড আই গেস। চলো কোয়েশ্চেন নাম্বার 7। The Purva Mimamsa School of Philosophy was founded by dash in the ancient India. পরের স্লাইডে যাওয়ার আগে a quick question, how many schools of philosophy do we have in India? আমাদের ইন্ডিয়াতে কটা ফিলোসফিক্যাল স্কুলস রয়েছে? কমেন্টে আমাকে ঝপ করে লিখে জানাও তো কটা স্কুল আছে, যদি তোমাদের মনে থাকে ফ্রম দ্য চ্যাপ্টার। আচ্ছা, আবার আমি একটু পরের স্লাইডটাতে যাই, where we have the list. So we have 6 schools of philosophy, যেটাকে আমরা দর্শন বলি। ইন্ডিয়াতে দেয়ার আর 6 স্কুলস অফ ফিলোসফি, দর্শন, যেখানের মধ্যে দেখো আমাদের কি দরকার, মীমাংসা, পূর্ব মীমাংসা। সো পূর্ব মীমাংসা হচ্ছে রিচুয়ালস, এবং সেটা কে লিখেছে, যামিনী লিখেছে। তাহলে এবারে যদি আমরা ফেরত আসি আমাদের অপশনসগুলোতে, আমাদের রয়েছে ব্যাস, কপিলা বা কপিল, পতঞ্জলি অ্যান্ড যামিনী। তাহলে পূর্ব মীমাংসা কে লিখেছে, এক্ষুনি আমরা পড়লাম, যামিনী। সো আমাদের আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 7 হলো যামিনী। সো ফার সো গুড। চলো ইজি কোয়েশ্চেন্স। আচ্ছা, নেক্সট হচ্ছে which of the following is the oldest text of ancient India? এইগুলোর আগে একটুখানি আমরা টাইম পিরিয়ডটা দেখে নিই, ঠিক আছে? আমরা সবাই জানি একটা বইয়ের ব্যাপারে, সেটা হচ্ছে ঋগ্বেদা। ঋগ্বেদা কবে? 1500 BCE টু 1000 BCEর মধ্যে লেখা হয়েছিল, তাই তো? যদি আমাদের মনে থাকে ফ্রম দ্য চ্যাপ্টার। সো 1500 টু 1000 BCE আমরা ঋগ্বেদা পাচ্ছি। মহাভাষ্য যেটা পতঞ্জলি লিখেছিল সেটা হচ্ছে মোটামুটি 2nd সেঞ্চুরি BCE থেকে পাই আমরা। এই 2nd সেঞ্চুরি BCE মানে কি 200 BCE হলো। নেক্সট হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র হচ্ছে অরাউন্ড 200 BC, মানে হচ্ছে 2nd সেঞ্চুরি 3rd সেঞ্চুরির সময়। অর্থশাস্ত্র কে লিখেছিল, কৌটিল্য, যদি তোমাদের মনে থাকে। নেক্সট হচ্ছে মানুস্মৃতি, রিটেন বাই মানু, এবং এইটাও কিন্তু 2nd সেঞ্চুরি, ইনফ্যাক্ট 1st সেঞ্চুরি অনওয়ার্ডস আমরা পাই। সো যদি আমরা মোটামুটি এই অন্যগুলোকে দেখি, সবাই কোথায় না এই 200 BCE থেকে স্টার্ট হচ্ছে, নিয়ার অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট। আবার কম্পোজ করা এক টাইমে, রিটেন ডাউন করা কিন্তু আর এক টাইমে হয়। এই এনশিয়েন্ট টেক্সটগুলো আগে কম্পোজ করা হয়। অনেক সময় কম্পোজিশন মানে হচ্ছে ওরালি ট্রান্সমিট করা, এবং তারপরে হয়তো পরবর্তীকালে কোনো একটা সময় সেটাকে লেখা হয়েছে ইন দ্য স্ক্রিপ্ট। তো সেই কারণের জন্য নিয়ার অ্যাবাউট এই মহাভাষ্য, অর্থশাস্ত্র, মানুস্মৃতি যদি আমরা দেখি, অ্যাপ্রক্সিমেটলি 2nd সেঞ্চুরি BCE অনওয়ার্ডস এইগুলোকে কম্পোজ করা হচ্ছে। তো সেই তুলনায় যদি এবার আমরা সেই টাইম লাইনে যাই, হ্যাঁ, তাহলে কি হবে, যদি আমরা BCE টাইম লাইন দেখি, আগে 1500 আসবে, তারপরে 200 আসবে। তাহলে যদি আমরা BCEটাকে ব্যাকওয়ার্ড যাই, ডিক্রিজিং অর্ডারে যদি যাই, তাহলে নিশ্চয়ই কি 1500-এ যেটা হয়েছে সেটা ইজ ইন দ্য পাস্ট দেন দ্য থিং দ্যাট হ্যাজ হ্যাপেন ইন 200 BCE, তাই না? 200 BCE 1500 BCE থেকে অনেকটা আগিয়ে, ইন দ্য মানে টুয়ার্ডস দ্য ফিউচার বলতে পারো। সো তাহলে কি হবে, আমাদের ওল্ডেস্ট টেক্সট এইগুলোর মধ্যে কোনটা হয়ে যাবে? আমাদের আনসার হচ্ছে ঋগ্বেদা, যেটা হচ্ছে 1500 BCE-তে লেখা হয়েছিল, আর পরেরগুলো হচ্ছে সব 200 BCE অনওয়ার্ডস লেখা হচ্ছে। তো তাহলে সেইগুলো কি, সেইগুলো হচ্ছে টুয়ার্ডস দ্য হিস্টোরিক্যাল এজ হয়ে যাচ্ছে। তো এই জন্যে হচ্ছে আমরা দেখছি যে ঋগ্বেদা হচ্ছে আমাদের এনশিয়েন্ট বুক, দ্য oldest text in the ancient India. Done? Next question. Question number 9. India was named Bharat after the name the Bharata clan. আমি দশরথনা ওয়ারের ব্যাপারে এক্ষুনি বললাম। এবং in which of the following Vedas is this clan first mentioned? দেখো আবার সেই একই কোয়েশ্চেন একটু ঘুরিয়ে, যদি দশরথনা ওয়ার ভারত ক্ল্যানের রাজা সুদাস আর এদিকে 10 কিংসের অ্যালায়েন্সেসের মধ্যে হয়, তাহলে এই ভারত কথাটা কোথায় আসছে সবচেয়ে ফার্স্ট? ডেফিনেটলি হচ্ছে ঋগ্বেদাতে। সো এই পুরো যে গল্পটা আছে সেটা হচ্ছে 7th চ্যাপ্টারে রয়েছে, 7 নম্বর চ্যাপ্টার অফ ঋগ্বেদাতে আমরা এই পুরো জিনিসটা পাই। এবং এই ভারত ক্ল্যানের ওপরেই কিন্তু আমাদের ইন্ডিয়ার নামও হচ্ছে ভারত। ডান? ক্লিয়ার আপ টু হিয়ার? চলো
Question number 10. 4 ashrams were recognized by Brahmins around the time when Jainism and Buddhism were becoming popular. Which of the following was not a recognized ashram? Ashram মানে কি? Ashram হচ্ছে stages of life. According to the Brahmins, especially in the later Vedic period, আমরা দেখি ashrams মানে হচ্ছে stages in the life of a human being. এবং 4টে স্টেজ বলেছিল ব্রাহ্মণসরা। নাম্বার 1 হচ্ছে ব্রহ্মচার্য। ব্রহ্মচর্য মানে কি? যেখানে আমরা একটা স্টুডেন্ট, গুরুকুল সিস্টেম ছিল যেখানে হচ্ছে বাচ্চারা গুরুর বাড়িতে পড়তে যেত। এজ হচ্ছে অ্যারাউন্ড 1 to 25 ইয়ার্স, 25 ইয়ার্স অবধি তারা পড়াশুনো করবে এবং এই সময়টাকে আমরা ব্রহ্মচার্য বলি, স্টুডেন্ট লাইফ যেটা এখনকার। নেক্সট হচ্ছে গৃহস্থ। গৃহস্থ নাম থেকেই বুঝতে পারবে, এবার গৃহা তৈরি করছে মানে হচ্ছে ফ্যামিলি তৈরি করছে। আমাদেরও এখনও যেরকম হয় একটা ফ্যামিলি লাইফ আমরা তৈরি করি, যেখানে বিয়ে হচ্ছে, দেন দ্য পার্সন ইজ হ্যাভিং তার ওন ফ্যামিলি। তো এইটা হচ্ছে 26 ইয়ার্স অনওয়ার্ডস, অ্যাপ্রক্সিমেটলি 50 বছর। এই যে সময়টা, এই সময়টাতে আমরা গৃহস্থ অর দ্য হাউস হোল্ডার বলি। নেক্সট হচ্ছে বানপ্রস্থা, এখনকার ভাষায় বলতে গেলে রিটায়ার্ড লাইফ। যখন হচ্ছে 50 বছরের পরে আস্তে আস্তে আমরা কি করি, আমাদের যে কাজ বা আমাদের যে অ্যাক্টিভ লাইফ যেটা হয় সেখান থেকে আমরা একটু রিটায়ারমেন্ট নিই এবং সেই রিটায়ারমেন্টটা হচ্ছে বানপ্রস্থা। এইখানে কি করে, এইখানে রিটায়ারমেন্ট মানে হচ্ছে এবার আমি আমার রেসপন্সিবিলিটিগুলোকে সব হ্যান্ড ওভার করে দিচ্ছি আর আমি কি করব, একটা সেক্লুডেড একটা আলাদা একটা জীবনযাপন করব, রিটায়ারমেন্ট। আর লাস্ট হচ্ছে সন্ন্যাসা। এই সন্ন্যাসার এক্স্যাক্টলি লাইফটা আমরা এখন করি না, মানে এক্স্যাক্টলি এই ফেজটাকে আমরা হয়তো ফলো করি না। বাট হ্যাঁ, একটা জিনিস দেখবে যে অনেক যদি বয়স হয়ে যায় আমরা কিছুটা ম্যাক্সিমাম টাইমই আমরা হয়তো এই ধ্যান করছি বা নাম জপ করছি ভগবানের, এই যে কনসেপ্টটা, এইটা যদি বেদিক টাইমে যদি দেখো, দ্যাট ইজ বেসিক্যালি সন্ন্যাসা। একটা পুরো মানে যে একটা লাক্সুরিয়াস একটা যে লাইফ লিড করছে সেখান থেকে বেরিয়ে এসে একটা অ্যাসেটিক লাইফ, মানে হচ্ছে একটা সেন্ট বা একটা ঋষির মতন যে একদম সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একটা খুব সিম্পল লাইফ লিড করা, ধ্যান করছি, ভগবানের নাম নিচ্ছি, এইটা হচ্ছে সন্ন্যাসা। তো এই 4টে যদি আমাদের আশ্রমস হয়, এদের মধ্যে পরমার্থ, বানপ্রস্থা, ব্রহ্মচার্য আর একটা হচ্ছে গৃহস্থ, এর মধ্যে তাহলে কোনটা নেই? ভেরি সিম্পল, পরমার্থ। পরমার্থের কনসেপ্টটা আশ্রমের সাথে যায় না। সো দ্য আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 10 ইজ পরমার্থ, যেটা হচ্ছে একটা আশ্রম নয়। নেক্সট ওয়ান, সংস্কৃত ইজ আ পার্ট অফ আ ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস নোন অ্যাজ। তাহলে সংস্কৃত কোন পার্ট অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে? দেখো সংস্কৃত কিন্তু কিছুটা ল্যাটিন, গ্রিক এইগুলোর থেকে মানে সিমিলার। তো তাহলে ল্যাটিন, গ্রিক এইগুলো আমরাকে কি বলি? এগুলোকে সব আমরা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে ফেলি। তো সংস্কৃত হচ্ছে আমাদের ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। ইনফ্যাক্ট সংস্কৃতর মতন আবার কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো আছে? বেঙ্গলি, গুজরাটি, নেপালি, আসামিজ, এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এইগুলো আবার হচ্ছে সংস্কৃতের মতন। তো এইভাবে কি হয় না, একটা ফ্যামিলি তৈরি হয় ল্যাঙ্গুয়েজের। তো ইউরোপে গেলে গ্রিক, ল্যাটিন এগুলো হচ্ছে ইজ সিমিলার টু দ্য ইন্দো, মানে আমাদের এখানকার সংস্কৃত, আর এগুলো সবাই হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস। দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12. How many Vedas are there in Indian literature of classical Hinduism? চোখ বন্ধ করে, দিস ইজ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন। এরকম কোয়েশ্চেন এলে 100% সবাই পারবে। সো হাউ মেনি বেদাস আর দেয়ার? দ্য আনসার ইজ 4. কি কি? ঋগ্বেদা, উইচ ইজ দ্য ওল্ডেস্ট অফ অল দ্য বেদাস। আর্লি বেদিক পিরিয়ডে একটাই বেদা লেখা হয়, সেটা হচ্ছে ঋগ্বেদা। আর বাদ বাকি যে 3টে বেদা আছে সেটা হচ্ছে অথর্ববেদা, যজুর্বেদা, সামবেদা, এগুলোকে আমরা লেটার বেদিক পিরিয়ডে পাই। সো টোটাল নাম্বার অফ বেদাস হচ্ছে 4. The easiest answer of the lot. The next question. How many Vedangas are there in total? এই বেদাঙ্গা কথাটা যদি তোমরা দেখো, বেদ আর অঙ্গ, সো দে আর লাইক দ্য লিম্বস। আমাদের যেরকম হাত পা আছে, আমাদের অঙ্গ, বডির অঙ্গ, ঠিক সেরকমই হচ্ছে বেদের অঙ্গ। সো এই বেদাঙ্গাস
কটা আছে দেখো, বেদাঙ্গাস কি করে আমাদেরকে, বেদাঙ্গাস আমাদেরকে হেল্প করে বেদাসগুলোকে আরো ভালো করে জানতে। আর কটা আছে আমাদের বেদাঙ্গাস হচ্ছে 6টা। ঠিক আছে, তাহলে একটু জাস্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য বেদাঙ্গাস। বেদাঙ্গাস লিটারালি মিন দ্য লিম্বস অফ বেদাস। যেরকম আমাদের বডি পার্টস, ঠিক সেরকমই হচ্ছে বেদাসেরও কিছু বডি পার্টস বলতে পারো, কিছু লিম্বস আছে, সেগুলোকে আমরা বেদাঙ্গাস বলি। কটা আছে? 6টা আছে, তাই জন্য আমাদের আনসার হয়ে গেছিল 6। দেয়ার আর 6 বেদাঙ্গাস। এবং এই বেদাঙ্গাসগুলো কি না, ছন্দ যেটাকে মেট্রিক্স বলে, ব্যাকরণ যেটাকে গ্রামার বলে, এটিমোলজি বা নিরুক্তা, জ্যোতিষা বা জ্যোতিষ যেটাকে আমরা অ্যাস্ট্রোনমি বলি, কল্প যেটাকে আমরা রিচুয়াল বলি, আর হচ্ছে শিক্ষা বা ফোনেটিক্স। এই 6টা হচ্ছে মিলিয়ে আমাদের বেদাঙ্গাস। আর বেদাঙ্গাসরা কি করে, এটা একটা বেদের একটা সাপোর্ট। বেদকে প্রোটেক্ট করার জন্য, আরও ভালো করে বোঝার জন্য এই বেদাঙ্গাসগুলো ব্যবহার করা হয়। আমরা যে বেদিক ট্র্যাডিশন যেটাকে যাতে আরও ভালো করে জানি, সেই জন্য হচ্ছে বেদের সাথে বেদাঙ্গাস আর দেয়ার। সো দে আর অল পার্ট অফ দ্য বেদিক ট্র্যাডিশন। ডান? চলো, দ্য নেক্সট কোয়েশ্চেন। হাউ মেনি মন্ডালাস আর দেয়ার ইন ঋগ্বেদা? এই মন্ডালাসের মানে কি? মন্ডালাস মানে হচ্ছে চ্যাপ্টার্স। কটা ঋগ্বেদাতে চ্যাপ্টার আছে? আনসার কি হবে আমাদের? আনসার হচ্ছে 10। দেয়ার আর 10 মন্ডালাস অর চ্যাপ্টার্স ইন দ্য ঋগ্বেদা। এরপরেও যদি আমরা ঋগ্বেদার ব্যাপারে আরেকটু ডিটেলসে জানি, তাহলে হচ্ছে কি, ওল্ডেস্ট টেক্সট আমরা একটু আগেই পড়েছি, দ্য আর্লিয়েস্ট বেদা টু বি কম্পোজড, সেটা আমরা পড়ে নিয়েছি। বেদে কি আছে না 10,600 ভার্সেস আছে আর 1028 হিমস আছে। এই হিমসগুলো হচ্ছে মেজরলি ভগবানদেরকে প্রেজ করে লেখা হয়। আমাদের যে ফেমাস গায়ত্রী মন্ত্র আছে, যেটা আমরা সবাই চ্যান্ট করি, সবাই আমরা বলি, সেটা হচ্ছে 3 নম্বর মণ্ডলা বা 3 নম্বর চ্যাপ্টারে রয়েছে। এছাড়াও আমরা দশরথনা ওয়ার দেখলাম, সেটা কোথায় আছে? 7th মণ্ডলাতে রয়েছে। তো 7th মণ্ডলা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আর একটা মণ্ডলাতে কি থাকে? সুক্তাস থাকে। আচ্ছা, এখানে দুটো ওয়ার্ড রয়েছে। আর নাম্বার 1 হচ্ছে সুক্তাস। এই সুক্তাস মানে কি? সুক্তাস মানে হচ্ছে যখন আমরা কোনো হিম লিখছি, তো হিম ইজ ইকুয়াল টু সুক্তা। আর নাম্বার 2 হচ্ছে ইউলজিস। ইউলজিস কাকে বলবো? যখন আমরা কারোর প্রেজ করছি, কারোকে ট্রিবিউট দিচ্ছি, সেই যে জিনিসগুলো ট্রিবিউটের মাধ্যমে যেগুলো আমরা লিখছি, সেইগুলো হচ্ছে ইউলজিস। তাহলে আমি একটু আগেই বললাম যে ঋগ্বেদাতে কি থাকে? ঋগ্বেদাতে হচ্ছে হিমস থাকে, যেগুলো হচ্ছে কোনো ভগবানকে প্রেজ করে, তাকে ট্রিবিউট দেয়। তো এই কারণের জন্য এইখানে কি আছে না সুক্তাস আছে। সুক্তাসগুলো যেগুলো হচ্ছে ইউলজিস, মানে কারোকে প্রেজ করে, কারোর ব্যাপারে ভালো কিছু জিনিস বলে সেটাকে লেখা হচ্ছে। Let's go to the next question. Question number 15. The language of the Aryan text was very simple. Aryan text মানেই কি? Aryan text মানেই হচ্ছে the Vedas. তখন 3খানা বেদাস আমরা দেখলাম, দে আর অল রিটেন বাই আরিয়ান্স। তো যদি বেদাসগুলো আরিয়ান্সদের হয়, বেদাস কোন ল্যাঙ্গুয়েজে লেখা? সংস্কৃত। তাহলে আমাদের আনসার চোখ বন্ধ করে হচ্ছে সংস্কৃত। তার কারণ বেদাস যেটা হচ্ছে আরিয়ান টেক্সট, সেইগুলোই হচ্ছে সংস্কৃততে লেখা হয়েছিল, না পার্সিয়ানে, না প্রাকৃত, না আর্ধ মাগধা। তো এইভাবে হচ্ছে দিস ইজ দ্য আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 15. Question number 16. The iron implement site of Hastinapur was found in which present day state of India? তো বেসিক্যালি আমাদেরকে যেটা বার করতে হবে, হাস্তিনাপুর নামে যে জায়গাটা আছে, যেটা খুব ফেমাস, সেটা কোন স্টেটে রয়েছে? প্রেজেন্ট ডে স্টেট আমাদের কি কি স্টেট আছে? বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা অ্যান্ড মধ্যপ্রদেশ। আগে একটু আমরা ম্যাপটা দেখে নিই। সো দিস ইজ বেসিক্যালি আমাদের ম্যাপ অফ ইন্ডিয়া, এবং এই যে রেড যে হাইলাইটেড পোর্শনটা, এটা হচ্ছে আমার হাস্তিনাপুর। এবারে যদি দেখো, একটা বর্ডার আছে উইচ ইজ বেসিক্যালি দিস, রাফলি হচ্ছে এই যে বর্ডারটা, এবং এই বর্ডারটাতে কোন রাজ্য রয়েছে বা কোন স্টেট রয়েছে? আমাদের উত্তর
প্রদেশ। তাহলে এই উত্তরপ্রদেশের মধ্যেই হচ্ছে আমাদের হস্তিনাপুর। তাহলে আমরা যদি অপশনসগুলোতে যাই আমাদের আনসার কি হয়ে যাবে? উত্তরপ্রদেশ। সো হস্তিনাপুর হচ্ছে উত্তরপ্রদেশে। আই হোপ সো ফার আমাদের আনসারগুলো এবং আনসারগুলোর যে ডেসক্রিপশনসগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য ক্লিয়ার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17, as per the Rigvedic or the early Vedic period মানে হচ্ছে 1500 to 1000 BCE, who among the following was a river goddess? অপশনে আমাদের কি কি আছে? অগ্নি, সিন্ধু, আরিকা, উষা। এটা যদি আমি ব্যাকওয়ার্ড যাই, উষার মানে কি? উষার মানে আমরা সবাই জানি ভোর, ডন। সো উষা হচ্ছে ইজ দ্য গডেস অফ ডন। নাম্বার 2 হচ্ছে আরিকা। আরিকার মানে হচ্ছে সামওয়ান হু ইজ বিউটিফুল, খুব সুন্দর দেখতে কারুকে। তো অফেন বেদিক কালচারে আরিকা হচ্ছে গডেস লক্ষ্মীকে বলা হয়, মানে গডেস লক্ষ্মী বা লক্ষ্মীর আর একটা নাম হচ্ছে আরিকা। ডান, তাহলে এই দুটো হলো না। এরপরে যদি আমরা আসি অগ্নি, অগ্নি কি? অগ্নি, সো আগুন, তাহলে এটা হচ্ছে আগুনের দেবতা। তাহলে আমাদের রয়ে গেল কি? সিন্ধু। আমরা আগেই পড়েছি যে সিন্ধু ইজ ইকুয়াল টু ইন্দাস, এবং ইন্দাসটা কি? একটা নদী। তাহলে সিন্ধু একটা নদীর নাম, এবং বলতে পারি আমরা যে সিন্ধু হচ্ছে দ্য গডেস অফ রিভার, তাই জন্যে হচ্ছে রিভার গডেসকে আমরা সিন্ধু বলি। নেক্সট কোয়েশ্চেন, which of the following statements about the gotra practice in ancient India is true? এই গোত্রার মানেটা কি? এখনো আমরা এই গোত্র নিয়ে কিন্তু অনেক কাজ করি। যখনই কোনো একটা পুজো হয় আমাদের বাড়িতে, মানে আমার তোমার সবাইকারই, তখনই কিন্তু আমরা গোত্র আমাদের বলতেই হয়। সো হোয়াট ইজ দিস গোত্র? গোত্র হচ্ছে লিনিয়েজ। বলা হয় যে আগে অনেক ঋষি ছিল, আমি অনেক এক দুটো ঋষির নাম অলরেডি বলেছি, ঠিক আছে? তো এই যে ঋষিরা যারা থাকতো তাদের থেকে তাদের যে সাকসেসার্স, তারা সবাই কি হয়? তারা সবাই একটা ফ্যামিলির মতন হয়, একটা লিনিয়েজ তৈরি হয়। লিনিয়েজ মানে কি? একজনের থেকে তার পরের 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 বংশ এরকমভাবে চলে আসে। তো যার যেটা গোত্র, ধরো যেরকম আমার হচ্ছে পরাশর গোত্র ধরে নাও, তো তাহলে পরাশর মুনি যে ছিল বা ঋষি যিনি ছিলেন তার থেকে আমার ফ্যামিলি, তো এইটা হয়ে গেল আমার লিনিয়েজ, ঠিক আছে? তো গোত্রর মানে এই গোত্র নিয়ে কোন প্র্যাকটিসটা করা হতো, মানে এটা কোনটা ট্রু অ্যাবাউট গোত্র, গোত্রের ব্যাপারে কোন জিনিসটা ঠিক লেখা আছে? নাম্বার 1 হচ্ছে মেন অ্যান্ড উইমেন ওয়্যার এক্সপেক্টেড টু ম্যারি উইদিন দ্য সেম গোত্র। এটা কিন্তু খুব ভুল, তার কারণ গোত্র যদি হয় তাহলে কি হচ্ছে? একই গোত্রের মানুষ মানে সে আমার ভাই বা বোন হবে, এবং ভাই বোনের ব্যাপার মানে তাদের সাথে বিয়ের ব্যাপারটা হিন্দুইজমে চলে না। আমরা হচ্ছি এক্সোগ্যামাস, তার কারণ আমরা হচ্ছে গোত্রের বাইরে বিয়ে করি, আমরা ভেতরে করি না। তার কারণ আমরা তাহলে কি করছি? ভাই বোনকেই বিয়ে করছি। তো সেই জন্যে নাম্বার 1 ইজ ডান, অমিটেড। People belonging to the same gotra were regarded as descendants of the person after whom the gotra was named. এটা আমি এক্ষুনি বোঝালাম, তাহলে এইটা হতে পারে, আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম। নাম্বার সি, women retained their father's gotra after marriage. না, ম্যারেজের পরে, বিয়ের পরে কি হয়? আমি যে ফ্যামিলিতে যাচ্ছি সেই ফ্যামিলির গোত্র আমার হয়ে যাবে। সো তাহলে এই অপশনটাও আমাদের জন্য না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ইচ গোত্র ওয়াজ নেমড আফটার আ ফেমাস কিং, এটাও না। আমি এক্ষুনি বোঝালাম গোত্র কোথা থেকে এসছে? কোনো একটা ঋষি, সেজ, সেন্ট, তাদের থেকে এসছে। তাহলে আমাদের অপশন ডিটাও না। তাহলে একটু আগে আমরা যেটা লিখে রেখেছিলাম সেটা হচ্ছে অপশন নাম্বার বিতে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, সেইটা এখন তাহলে রাইট হয়ে গেল। এই একটাই সেন্টেন্স আছে যেটা হচ্ছে গোত্রের ব্যাপারে ঠিক, ট্রু। তাহলে গোত্র কি না, যদি একটা আমরা কনক্লুশনে আসি, গোত্র হিন্দু কালচারের একটা টার্ম যেটার মানে হচ্ছে লিনিয়েজ, এবং এখানে কি হয় না, এটা একটা মেল লাইনে চলে, ছেলের ছেলের ছেলের, ঠিক আছে? তো তাই জন্য এটাকে হচ্ছে প্যাট্রি লাইন বলা হয়, যেখানে ধরো আমার বাবার যে ছেলে, তারপরের যে ছেলে, এরকমভাবে জিনিসটা চলে। তো এইভাবে ফ্যামিলি লাইনটা আসে, এটাকে আমরা প্যাট্রি লাইন বলি। আর আমি একটু আগেই বললাম আমরা একটা এক্সোগ্যামাস ইউনিট, আমরা হচ্ছে সবসময় গোত্রের বাইরে বিয়ে করি, সেম গোত্রতে আমরা বিয়ে করতে পারি না। সেটা হচ্ছে আমাদের ধর্ম হিসাবে দ্যাট ইজ আ টোটাল নো, একদম হয় না। ডান।
The next question, question number 19. Which of the following Varnas was responsible for protecting people, administering justice in ancient India as per rules laid down by the Dharma Shastras and the Sutra? তো ধর্মা শাস্ত্রস অ্যান্ড ধর্মা সূত্রাস এই যে বইগুলো, এইগুলো হচ্ছে আমাদের ধর্মের ব্যাপারে বলে কোন বর্ণা কোন অকুপেশন নেবে বা করতে পারে সেটার ব্যাপারে বলে। তো আমরা অলরেডি পড়েছিলাম কি ব্রাহ্মণরা কি করে, তারা পূজা অর্চনা করবে, আর হচ্ছে তারা এডুকেটর, পড়াশোনা দেবে। আর হচ্ছে ক্ষত্রিয় কারা, ক্ষত্রিয় হচ্ছে প্রোটেক্টর, রুলার, অ্যাডমিনিস্ট্রেটর। শূদ্রা হচ্ছে কারা, শূদ্রা হচ্ছে যারা একদম সার্ভেন্টস, একদম আনস্কিল্ড জব যারা করে। অ্যান্ড লাস্টলি দ্য ভাইশিয়াস তারা কি করে, ফার্মিং, ট্রেডিং এগুলো করে। তাহলে এর মধ্যে আমাদেরকে কি দরকার, এমন একটা বর্ণ যারা আমাদেরকে প্রোটেক্ট করবে, অ্যাডমিনিস্টার করবে জাস্টিস। তাহলে সেটা কে হবে, যারা রাজা হবে, রুলার্স হবে। তাহলে আমাদের আনসার হয়ে গেল ক্ষত্রিয়। ক্লিয়ার? ভেরি সিম্পল, খালি একটু রিলেট করলে আমরা আনসার দিতে পারবো। নাও which of the following Vedas dealt with music? আবার সে একটুখানি রিভাইন্ড করে নিলে আমরা চলে যাব। আমরা ঋগ বেদাতে কি দেখি, হিমস পাই। আজুর বেদাতে কি পাই, স্যাক্রিফাইসেস পাই। অথর্ব বেদাতে আমরা কি পাই, ম্যাজিক, ওমেন এইগুলো সব পাই। আর সামা বেদাতে কি পাই, মেলোডিস, রাগাস এইগুলো পাই। তাহলে দ্য ওল্ডেস্ট বুক অফ মিউজিক ইজ সামা বেদা। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, সামা বেদা। সামা বেদাতে আমরা মিউজিক সংক্রান্ত জিনিসপত্র পাই, মেলোডিস, রাগাস এক্সেট্রা। সিম্পল। দেখো কোয়েশ্চেন নাম্বার 21, দ্য মেইন কালেকশনস অফ বেদিক হিমস আর কল্ড। এই হিমসগুলোকে যখন এক জায়গায় নিয়ে আসি আমরা, তখন সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে সংহিতা। তার কারণ হচ্ছে সংহিতা কথাটার অর্থই হচ্ছে কালেকশন, পুট টুগেদার। তো সংহিতাস কাদেরকে বলবো, সংহিতাস হচ্ছে যাদের মানেই হচ্ছে পুট টুগেদার বা একটা কালেকশন। আর এইটা হচ্ছে আমাদের বেদাস যেগুলো রয়েছে তার মধ্যে যে মন্ত্রাস, হিমস যেগুলো রয়েছে সেগুলো সবকে এক জায়গা করে আনাকে, কালেকশনটাকে আমরা সংহিতা বলি। তাহলে আমাদের আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 21 কি হয়ে গেল, সংহিতা। And the last question for today's video, Purusha Sukta is a hymn from which Veda? পুরুষা সুক্তা হচ্ছে বেসিক্যালি পুরুষের কথা বলে। এই পুরুষটাকে, পুরুষ হচ্ছে একটা কসমিক বিং, যার দ্বারা হচ্ছে এই ইউনিভার্সটা তৈরি হয়েছে। ইনফ্যাক্ট এই যে আমরা বর্ণাগুলো পড়লাম না, এটাও কিন্তু এই পুরুষার বা পুরুষ থেকেই এসছে। বলা হয় হচ্ছে ব্রাহ্মণরা পুরুষের মুখ থেকে এসছে, ক্ষত্রিয় বা ক্ষত্রিয়াসরা হচ্ছে তার আর্মস থেকে এসছে, ভাইশিয়াসরা তারা তার থাই থেকে এসছে, আর ফিট থেকে একদম পায়ের পাতা থেকে হচ্ছে শূদ্রাসরা এসছে। তো এই যে কসমিক বিং যিনি, মানুষ তো বলবো না, বাট একটা কসমিক এনার্জি, কসমিক বিং যিনি, তার জন্যই এই পুরো ইউনিভার্স তৈরি হয়েছে। তো এই পুরুষা সুক্তা কোন বেদাতে রয়েছে, এটা হচ্ছে ঋগ বেদাতে রয়েছে, ইন 10th নম্বর মণ্ডলা বা চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টার বা 10 নম্বর মণ্ডলাতে রয়েছে। তো এইটা হলো আমাদের পুরুষা সুক্তা। অ্যান্ড উইথ দিস উই কাম টু অ্যান এন্ড অফ টুডেজ ক্লাস। আশা করছি কোয়েশ্চেন্সগুলো তোমাদের জন্য হেল্পফুল হয়েছে টু গিভ আ থরো রিভিশন পুরো চ্যাপ্টারের। তখন সত্যি কথা বলতে এখনকার কোয়েশ্চেন্সগুলো কিন্তু একটা দিক ঘেঁষে নয়, বেদিক টেক্সটও আছে, সেরকমভাবে বেদিক সোসাইটি, পলিটি এগুলোও কিন্তু রয়েছে। সো আশা করছি এই প্রিভিয়াস কোয়েশ্চেন্সগুলো করে তোমাদের বেশ কিছুটা হেল্প হবে টু রিভাইজ দ্য বেদিক কালচার, এবং পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামিনেশনসেও হেল্প হবে। তো এরকম ভিডিওস জন্য আমাদের সাইট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের অন্যান্য সাবজেক্টেরও একদম চ্যাপ্টার ওয়াইজ বা তোমরা প্রিভিয়াস ইয়ার্স চাইলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো ডিসকাশনও রয়েছে। প্লিজ প্লে লিস্টে যাও, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকমের ভিডিওস পাবে, স্ট্র্যাটেজি ভিডিওস পাবে। প্লিজ
সেইগুলোকে দেখো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে আমরাও মোটিভেট হই এবং তোমাদেরকেও মোটিভেট করতে পারি আর হেল্প করতে পারি ফর অল দ্য আপকামিং এক্সামিনেশনস। সো উইথ দিস আই উইল সাইন অফ। আবার আরেকটা ভিডিও নিয়ে আই উইল জয়েন ইউ দ্য নেক্সট টাইম। থ্যাংক ইউ।